الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وفي رواية مسلمة وقال الله تبارك وتعالى في موضع آخر مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم نعرہ تکبیر জোরে সোরে লিল্লাহি তাকবীর জীবন রে যাবি রে মোরে আসবি না ফিরে জীবন রে যাবি রে মোরে আসবি না ফিরে মদ খেয়ে মাতাল হলি জুয়া খেলে দিন হারালি মদ খেয়ে মাতাল হলি জুয়া খেলে দিন হারালি চিল্লি না তুই আপন পর চিল্লি না তুই আপন পর এই সংসারে যাবি রে মোরে যাবি রে মোরে যাবি রে মোরে আসবি না ফিরে চারিজনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয়জনা চারিজনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয়জনা একা একা রইতে হবে ধুল মাটির বিছানা একা একা রইতে হবে ধুল মাটির বিছানা আজরাইল আসিয়া ধরবে আজরাইল আসিয়া ধরবে কোনই মতে ছাড়বে না যাবি রে মোরে যাবি রে মোরে আসবি না ফিরে সময় আছে তওবা কর ছাড়বি রে তুই বাড়ি ঘর সময় আছে তওবা কর ছাড়বি রে তুই বাড়ি ঘর এ নিজে নিজে চিন্তা কর এ নিজে নিজে চিন্তা কর এই ব্যাপারে যাবি রে মোরে আসবি না ফিরে কোথায় রে তোর পাকা বাড়ি কোথায় তো সগ বিছানা কোথায় রে তোর পাকা বাড়ি কোথায় তো সগ বিছানা কি যে জবাব দিবি রে তুই কি যে জবাব দিবি রে তুই খোদার বিচারে যাবি রে মোরে
আসবি না ফিরে, যাবি রে মোরে আসবি না ফিরে। बदलेगा ज़माना बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। कौले मोहम्मद कौले मोहम्मद कौले खुदा है। कौले मोहम्मद कौले खुदा फरमान न बदला जाएगा। बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। श्रद्धेय আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি মহাশয়, ওলামা ইকরাম, মুআজ্জাজ হাজিরিনে জালসা, পর্দার অন্তরালে উপবেষ্টা উপনেতা, অবলা ও সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই সকলে আমরা ভক্তি সহকারে একবার বলি আলহামদুলিল্লাহ। বলেন ভাই আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের দোজাহানের নবী, নবী কুলের শিরোমণি, তাজদারে মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা, ভক্তি সহকারে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নামই হলো দুরুদ, এটার নামই হলো দুরুদ। আর এই দুরুদের জন্য আল্লাহ রাসূল বলেছেন, সবচাইতে বড় বখিল ওই ব্যক্তি যেই ব্যক্তি আমার নাম শুনল, আমার নাম শোনার পর আমার ওপরে দুরুদ পড়ল না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। এর চাইতে বখিল আর পৃথিবীতে নাই। আচ্ছা, তাহলে একে বখিল কেন বলা হলো? আল্লাহ রসুলের ওপরে দুরুদ না পাঠ করলে সবচাইতে বড় বখিল একে কেন বলা হলো? একটা জালসাতে গিয়েছিলাম, বুঝলেন, 24 পরগনা বসিরহাট, এ হানাফি এলাকা, মানে সব হুজুরের দল, সব হুজুরের দল। এক জায়গাতে দেখলাম আল্লাহ সিগারেট সিদ্ধে রাখা আছে স্টেজের উপর, সিগারেট, বিড়ি, তারপর আপনার খৈনি, সব কিছুই রাখা আছে। কাছে থেকে বলবো বলছেন, বুঝতে পেরেছি। তো ওই হুজুরদের ভিতরে একটা ছোট্ট চিরকুট চলে এসেছে আমার কাছে। আমরা আবার ফের ওখানকার দূর থেকে গেছি, তো আমরা আরো বড় হুজুর। তো লিখেছে ওইতে, হুজুর, আল্লাহ রসুলের নাম শোনার পরে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, বিনা উজুতে কি বলা যাবে? মানে উজু করে কি পবিত্র অবস্থায় বলতে হবে না অপবিত্র অবস্থাতেও বলা হয়? এই প্রশ্নটা করেছে। আচ্ছা, যে প্রশ্নটা করলো তার ব্রেনটা কেমন বলেন তো? ও মনে মনে ভেবেছে যে আল্লাহর নবীর নাম শুনলে বা নাম নিলে আর নাম শুনলে তার উপরে দুরূদ পড়তে গেলে উজু করতে হয়, বা বিনা উজুতে বা অপবিত্র অবস্থায় বলা যায় না। এই জন্যই ওই প্রশ্নটা করেছে। কিন্তু না, মেয়ে ছেলে এখানে অনেক আছে, মা বোনেরা, পুরুষ যতগুলো আছে এখানে তার 3 গুণ মেয়ে ছেলে আছে। আমি দেখে নিয়েছি একবার, বুঝলেন। তো আপনারা আগিয়ে আগিয়ে বসেন, জায়গা হচ্ছে না, মেয়েদের জায়গা হচ্ছে না, আপনারা সামনের দিকে আগিয়ে আগিয়ে বসেন। অন্য অন্য মেয়েদের জন্য জায়গাটা প্রশস্ত করুন, ছাড়ুন জায়গা, আপনি সামনের দিকে আগিয়ে আগিয়ে বসেন। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের আগাতে? অসুবিধা যদি হয় তো খাড়া হন, খাড়া হয়ে উঠে আগিয়ে গিয়ে বসেন, বসলেন। আর যদি অসুবিধা হয় উঠতে, তাহলে একটু সারকান, ছোট্টবেলাতে পায়খানা ফিরে যেমন ছেঁচিড়ে দিয়েছেন ওরকম একটু ছেঁচিড়ে দিয়ে দেন 2 হাত, তাইলেই তো হবে। অসুবিধা কিছু নাই, যেটা করবেন সেটাই হবে, একটু এগিয়ে আসলেই হলো। তো কথা হলো এই যে আমার দ্বীনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানির উপরে দুরূদ পড়তে গেলে
উজুর দরকার নাই। আজ ভালো করে শুনেলেন, আল্লাহ নবীর নাম শুনে দুরুদ পড়তে গেলে অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে গেলে উজুও লাগবে না, তয়ম্মুমও লাগবে না, অপবিত্র অবস্থাতেও বলা যাবে। আপনার শরীর যদি অপবিত্র থাকে, আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন নাও থাকেন, তাও আল্লাহ নবীর নাম শুনে দুরুদ পাঠ করা হবে। আর একটা কথা বলে দিই, শুনেলেন, কোরআন শরীফের জন্য আল্লাহ বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা কোরআন শরীফকে হাত দিও না, কোরআন শরীফ ছুঁয়ো না যতক্ষণ পর্যন্ত তোমরা পবিত্র না হবে। এক কথায় অপবিত্র অবস্থায় কোরআন ছুঁয়ো না। কিন্তু যদি আপনি কোরআনে হাত না লাগান, অপবিত্র অবস্থায় বসে বসে কোরআন শরীফ পড়তে পারবেন। আপনার মুখস্থ আছে, আপনি মুখস্থ পড়ে চলে যান, আলহামদুলিল্লাহ থেকে কুলুদের বিনাশ, কুলুদের ফলা, কুলু ফাল্লা, ইন্না তাইনা থেকে একবারে শুরু করে যত মুখস্থ আছে সূরা ইয়াসিন, সূরা কাফ, সব আপনি বসে বসে পড়তে পারেন। এই মেয়ে ছিল গেল এখনই, আপনাদের কাছে তো 5টা মেয়ে মানে মৌলানা হয়ে গেল। আল্লাহু আকবার। আমাদের মাদানী সাহেব বলেছেন যে পুরুষ অপেক্ষা নারীদের শিক্ষার বেশি প্রয়োজন। খুব সত্য কথা, একবারে 100%। পুরুষ অপেক্ষা নারীদের শিক্ষার বেশি প্রয়োজন। কারণ মেয়েরাই তো ছেলে জন্ম দেয়, আর এরাই তো মানুষ করে। পুরুষ তো উড়িয়া পাখি, সকাল হলো কোথায় উড়ে গেল, সারাদিন আহার করলো, 2টো পয়সা ইনকাম করে যখন বেলায় 1টা বাজলো 2টো বাজলো তখন ও বাড়ি ফিরলো। তাইলে আসল টাইম যেটা সেটাই তো মার কাছেই তো বাচ্চারা থাকে। আর আজকের শিশু কালকের ভবিষ্যৎ। বলেন তো এখানে এতগুলো লোক আছেন, আচ্ছা আসমান থেকে ধপ করে আপনারা কেউ পড়েছেন কি? এত বড় হয়েছেন, এত বড়ই কি কেউ পড়েছে? বলেন তো আমি কি পড়েছি? আমাদের এই যে সভাপতি আছে বসে, উনি কি পড়েছেন? আপনার যে গোলাম মোহাম্মদ মুর্তজা, দিলওয়ার হোসেন সাইদি, মিজানুর রহমান, আরো বড় বড় বক্তা, এমপি, এমএলএ, মন্ত্রী, কেউ কি ওই আসমান থেকে পড়েছে? সবাই মায়ের কোলে জন্ম নিয়েছে, মায়ের উদরে জন্ম নিয়েই। আর বেশি করে কি বলবো, এই নাকের পুঁটা যখন বেরিয়ে চলে আসছে সুড়ুক সুড়ুক করে জিভ দিয়ে চেটে চেটে সবাই খেয়েছে। আজকে বিশাল বড় বক্তা, বিশাল বড় একবারে সেই কি আর বলবো, হ্যাঁ বিশাল বিশাল নাম। কিন্তু যেমনই নাম হোক, আল্লাহ কোরআনে কি বলছেন জানেন? আল্লাহ বলছেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি খুব দুর্বল করে, খুব দুর্বল করে একে আমি তৈরি করেছি। আপনি হিসাব করেন তো, বকরি গলনের যখন বাচ্চা হয় কতক্ষণ বাচ্চাটা থাকে? বাচ্চাটা হওয়ার পরে 5 মিনিট 10 মিনিট পর দেখবেন থর থর করে খাইতে লাগে, হালার পরিবার দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে হাঁটতে লাগে। আচ্ছা গরুর বাচ্চা যখন তখন কি হয়? ওই রকমই, ও একটু থরবর করে এদিক ওদিক যেতে যেতে ধাড় পড়তে পড়তে 10 মিনিট 20 মিনিটের মধ্যেই ঠিক দাঁড়িয়ে যায়। আবার ফির উঠে খিদা লাগে, মুখটা এদিক সেদিক করতে করতে কোন জায়গাতে ওর মার দুধ আছে থানের গোড়াতে ও চলে যায়। ও কি করে জানলো বলেন তো? এক্ষুনি তো ওর জন্ম হলো 10 মিনিট আগে, কি হয়তো আধ ঘন্টা আগে। ও কি করে জানলো যে আমার মায়ের দুধ ওখানে আছে, ওইখান করে আমার খাবার আছে? ও কি করে জানলো? মানুষ বুঝে না আল্লাহ নাই। অনেকজনা বলে আল্লাহ নাই, আল্লাহ আবার কি? প্রাকৃতিক তৈরি হয়েছি, প্রাকৃতিক চলে যাব। আপনারা গ্রামীয় মানুষ, পাবলিক মানুষ, দুর্বল মানুষ, অজ্ঞ মানুষ, আনপড় মানুষ। আমরা গ্রামীয় মানুষ, আনপড় মানুষ, আমরা বেশি লেখাপড়া জানি না, আমরা বেশি শিক্ষিত নই। কিন্তু যারা বড় বড় শিক্ষিত, যারা উচ্চ স্থান দখল করেছে, যারা বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিত, তাদের কথা হলো দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কিছু নাই। গরু যেমন জন্ম হয় মানুষও জন্ম হয়, গরু যেমন বড় হয়, ছাগল যেমন বড় হয়, মানুষও বড় হয়। গরু যেমন মইরে যায়, মানুষও ওই রকম মইরে যায়। মইরে গেলে তাকে কবর দিয়ে দেয়, মাটি চাপা দেয়, আমাদেরকেও কবর দিয়ে দেয়। ওরা যেমন মিশিয়ে যাবে, আমরাও তেমনি মিশিয়ে যাব। ইসলাম দরদি ভাইরা আমারা, এই কথাটা জামানায় জাহিলিয়াতে থেকে প্রথম যুগ থেকেই চলে আসছে। আল্লাহ সেটা কোরআন শরীফে নকল করেছে।
আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজিউম বাইদা। সূরা কাফ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলতেছে আইযা মিতনা ওয়া কুননা তুরাবান, আমরা যখন মরে যাব, মাটি হয়ে যাব, মাটির সঙ্গে মিশিয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আবার মাটি থেকে আমাদেরকে উঠাবেন, আল্লাহর কাছে যেতে হবে। যালিকা রাজিউম বাইদা, এই কথাটাই হলো মিথ্যা, কথাটাই মিথ্যা, এই কথাটা ফলস, এ কথা কোনোদিনই হইতে পারে না। তারা বলেছিল, কাফেরেরা বলেছিল, মুশরিক বেদুইনেরা বলেছিল। এখনকার যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, যারা বড় বড় শিক্ষিত লোক, যারা আবার কি বলবো এক কথায় বৈজ্ঞানিক, বড় বড় যারা বৈজ্ঞানিক, তাদের মুখ থেকে এটা উচ্চারণ হচ্ছে দেয়ার ইজ নো গড। তাহলে বলেন, আপনিও যদি বলবেন দেয়ার ইজ নো গড, গ্রামীয় মানুষ, মূর্খ মানুষ বলবে দেয়ার ইজ নো গড। এরা বলবে আল্লাহ নাই, এরা বলবে মরে যাওয়ার পরে আল্লাহর কাছে যেতে হবে না, মৃত্যুর পরে জীবিত হইতে হবে না। আর আপনি এত শিক্ষিত হয়ে, এত জ্ঞান অর্জন করে আপনিও বলবেন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নয়। তাহলে এই মূর্খ লোকটা, চাষি মানুষটা আর আপনাতে কি পার্থক্য রইল? আল্লাহ কোরআনে বলেন লা আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলছেন, বান্দারে আমি সবাইকে জ্ঞান দিই নাই, আমি সবাইকে অত পরিমাণ দিই নাই। যারা আমাকে চিনতে পারবে ওরাই, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা জ্ঞান অর্জন করেছে, যারা আমার সম্বন্ধে যারা সমীক্ষা করে, আমাকে যারা চিনতে চায়। লা আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, নিশ্চয় এর জন্য নিশানি রয়েছে যাদেরকে আমি জ্ঞান গরিমা দিয়েছি। ওই বাচ্চাটা এক্ষুনি হলো, একটা গরুর বাচ্চা আধ ঘন্টা আগে হইল কিংবা 20 মিনিট আগে হইল, থড়বড় করে উঠে গিয়ে মায়ের ওই দুধের দিকে চলে গেল, মায়ের থানের দিকে চলে গেল। বলেন, একে কে জ্ঞান দিল? একে কে ওই বুদ্ধি দিল যে ওইখানে মায়ের থান আছে, ওইখান করে আমার খাবার আছে, ওইখানে আমাকে যেতে হবে। আবার দেখলেন দুধ যদি কম হয়, দুধ যদি না বের হয়, মাথা দিয়ে মারে হুড়ো, মাথা দিয়ে মারে টাক্কর। ওকে থানের ভিতরে যে দুধ জমে আছে, একে পানি করে দিতে হবে, নরম করে দিতে হবে। একে তরল করলে ওই দুধের ভিতর দিয়ে আমার খাবার বেরিয়ে আসবে। তাই তো সে মাথা দিয়ে মারে হুড়ো। বলেন, এই জ্ঞানটা তাকে কে দিল? এই বুদ্ধি কে দিল? তাহলে নিশ্চয় একজন আছে যে এই বুদ্ধিটা তাকে দিয়েছে, যে এই জ্ঞান দিয়েছে। এই জ্ঞান তো আমাদের এমপি দেয়নি, এই জ্ঞান তো কোনো এমএলএ দেয়নি, এই জ্ঞান তো কোনো মন্ত্রী দেয়নি, এই জ্ঞান তো কোনো মৌলবি মৌলানা গিয়ে কানে বলেনি যে ওইখান করে তোর মার দুধ আছে, ওইখান করে তোর খাবার আছে, এই দুধ জমে গেছে, মার খেলা, মার উগুড়ে, কথা তো কেউ বলেনি, ওর কানে কানে কেউ বলেনি। কানে কানে যিনি বলেছেন তিনি হলেন মহান আল্লাহ। নারায়ে তাকবীর। তো এই আল্লাহকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আপনি একটু যদি ভাবনা চিন্তা করেন, আপনি ঠিক বুঝে ফেলবেন, বুঝতে পারবেন, আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ ওহি আল্লাহ হ্যায় जिसने हमको बनाया। ওই আল্লাহ যিনি আমাকে তৈরি করেছেন, ওই মহান আল্লাহ রব্বুল আলামিন যিনি আমাদের রুজি দাতা, ওই আল্লাহ রব্বুল আলামিন যিনি আমাদেরকে অসুখ দেন, আবার ওই আল্লাহ আমাদেরকে সুস্থ করেন। ওই আল্লাহ ফকিরকে বাদশা করেন, বাদশাকে তিনি ফকির করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দেন, আবার ফির আমাদেরকে মমত দেন। যিনি হায়াত দিয়েছেন, যিনি মৃত্যু দিয়েছেন, তিনি আবার জীবিত করবেন, জীবিত করে তার দরবারে যেতে হবে এবং তার কাছে হিসাব দিতে হবে। এটা কিন্তু চিন্তা করলেই বুঝতে পারা যাবে, খুব কঠিন কথা নাই। কোথায় রে তোর পাকা বাড়ি, কোথায় তোষক বিছানা, কোথায় রে তোর পাকা বাড়ি, কোথায় তোষক বিছানা, কি যে জবাব দিবি রে তুই খোদার বিচারে। যাবি রে মোরে, যাবি রে মোরে, যাবি রে মোরে।
আসবি না ফিরে, সময় আছে তওবা কর, ছাড়বি রে তুই বাড়ি ঘর, সময় আছে তওবা কর, ছাড়বি রে তুই বাড়ি ঘর, এ নিজে নিজে চিন্তা কর এই ব্যাপারে, যাবি রে মরে আসবি না ফিরে। অনেক কথা আপনাদের বললাম, অনেক কথা আপনাদেরকে শোনালাম। যদি এতটুকুই মানতে পারেন, এতটুকুই যদি চিন্তা করতে পারেন, নিশ্চয়ই আপনার আখিরাত উজ্জ্বল হয়ে যাবে, নিশ্চয় শয়তানি ফেরেব থেকে আপনি বেঁচে যাবেন, নিশ্চয় পাপ থেকে আপনি দূরে থাকবেন, পাপের কাজে আপনি যাইবেন না। যদি আপনি বুঝালেন মহান আল্লাহ আছে, আমি যেখানে আছি আল্লাহ আমার সঙ্গে আছে, যদি বুঝালেন তাহলে নিশ্চয়ই আপনি কোনো অন্যায় কাজ করিবেন না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, সারা দুনিয়ার মানুষকে বলে দাও, যারা পাপের কাজ করে, পাপীকে তুমি বলে দাও, সে যদি একাই থাকে আমাকে যেন একজন গুনে নেয়, আমি তার সঙ্গে আছি, মিলে দুজন আছি, তারা যদি দুইজন থাকে, আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও আমিও একজন আছি, দিয়ে তিনজন আছি, তারা যদি তিনজন থাকে আমাকে একজন গুনে নিয়ে চারজন আছি, চারজন থাকলে আমরা পাঁচজন আছি, পাঁচজন থাকলে ছয়জন আছি। এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গো তুমি ওদেরকে বলে দাও, তারা যুক্তি সল্লা করবে, যা কিছু করবে, তারা যতজন থাকবে তার মধ্যে যেন আমাকে একজন গইনে নেয়। তাহলে যতজন থাকবেন, দুইজন থাকলে আর একজন আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন না, সেটাকে তিনিই হলেন আল্লাহ। আমাদের সব জায়গাতে উনি বিরাজমান। হাদিসের মধ্যে লেখা আছে, যখন বান্দা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, আল্লাহ তখন এসে সামনে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে দাঁড়িয়ে যায়। এবার বলেন, কত মানুষ দুনিয়াতে সালাত আদায় করে, কত মানুষ দুনিয়াতে নামাজ পড়ে, কোটি কোটি মানুষ তো নামাজে দাঁড়াই, আর একই সঙ্গে তো আমরা দাঁড়াই, আজান তো প্রায় একই সমান একই সঙ্গে হয়। আহলে হাদিস এলাকাতে সব জায়গাতে একসঙ্গে একই নামাজ আরম্ভ হয়। হানাফি এলাকাতে হানাফিদের যে জামাত, সেই সময়তে সবারই একসঙ্গে আরম্ভ হয়। তাহলে মানুষ যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়, আল্লাহ এসে সামনে দাঁড়িয়ে যায়। বলেন আল্লাহ কতগুলো আছে, কত মানুষের সামনে আল্লাহ দাঁড়ায়? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে বাড়ির উপরে আছেন, সাত তবক আসমান আছে, তারপরে নূরের পর্দা আছে, তারপরে আল্লাহর আরশ আছে, তারপরে আল্লাহর কুরসি আছে। ওই কুরসির উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি জালওয়া ফরজ আছেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, কিন্তু আল্লাহর কুদরতের তামাশা, আল্লাহর হিকমতের তামাশা সারা জাহানে বিরাজমান আছে। পূর্ব গগনে যখন একটা সূর্য উদিত হয়, সূর্য তো মেলাই নয়, সূর্য তো একটা, কিন্তু যখন সূর্য উঠে যায় দুনিয়ার অন্ধকার দূর হয়ে যায়, সারা পৃথিবী আলোকিত হইয়া যায়, কোনায় কোনায় পর্যন্ত আলো হইয়া যায়। বলেন তাইলে সূর্য তো একটা, কিন্তু সারা পৃথিবীকে আলোকিত কেমন করে কইরা দেয়? ওই রকমই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটাই, কিন্তু যখন মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহর হিকমত, আল্লাহর ক্ষমতা সমস্ত মানুষের সামনে দাঁড়িয়ে যায়। নারায়ে তাকবীর। তিনি হলেন আল্লাহ, তিনি আমাদের প্রভু। আমরা মনে মনে ভাবি আল্লাহ দেখে না, আল্লাহ সব দেখতে পায়। আমরা মনে মনে ভাবি আল্লাহ শুনে না, আল্লাহ সব শুনতে পায়। আমরা মনে মনে ভাবি আল্লাহ কিছু জানেন না, আল্লাহ তাআলা সব জানেন। হুয়া শানে, তিনি বানানেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন সব তৈরি করেছেন, তিনি সব কিছুরই খবর রাখেন। বলেন আপনি তো একটা মোটরসাইকেলের মিস্ত্রি, আপনি মোটরসাইকেল ভেঙে চুরে ফেলে দেন, আবার মোটরসাইকেলকে খুলে দিয়ে তন্ন তন্ন করে সমস্ত পার্টসগুলোকে খুলে ফেলে দিয়েছেন। তাহলে যখন পার্টসগুলোকে খুলে ফেলে দেওয়ার আপনার ক্ষমতা আছে, নিশ্চয়ই ওগুলোকে আবার লাগানোর ক্ষমতা আপনার আছে। যেই মিস্ত্রি মোটরসাইকেলের সমস্ত পার্ট
পার্টসগুলোকে খুলে খুলে আলাদা করে দিতে পারে, যে দমকলের পার্টসগুলোকে খুলে খুলে আলাদা করে দিতে পারে, নিশ্চয়ই সেই মিস্ত্রি আবার ফির ওই নাটগুলো যেখানকার নাট সেখানে লাগিয়ে দিতে পারে। যেমন মেশিনটা চলছিল অচল হয়ে গেল, আবার চালিয়ে দিতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সারা জাহান তৈরি করেছেন, মানবকুল তৈরি করেছে, চারিন পারিন আল্লাহ তৈরি করেছে, 18,000 মখলুকাত মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বানিয়েছেন। তাহলে বানানেওয়ালা আবার ধ্বংস কইরা দিবেন, আবার ধ্বংসের পরেই নিশ্চয়ই আবার সে বানাতে পারবে। যিনি ধ্বংস করেছেন তিনি আবার বানিয়েছেন। নারায়ে তাকবীর। তিনি হলেন আল্লাহ। তাহলে সেই আল্লাহকে চিনাবে কে বলেন? আপনারা এখান করে লক্ষ লক্ষ টাকা দান করছেন, হাজার হাজার টাকা কেউ দান করছে, বলেন এগুলা কি পানিতে পড়ে যাচ্ছে না এগুলানের কোনো মূল্য আছে? বলেন আপনি কাকে দিবেন এগুলা? এই টাকাগুলো আপনি কিসের জন্য দেন? এই পয়সাগুলো আপনি কোন জায়গাতে দেন? মাদ্রাসাতে যে আপনি দিচ্ছেন এটা কি আপনার কোনো কাজের জন্য দিচ্ছেন না, না এমনি দিয়ে দিচ্ছেন? ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলেন যারা দান করে, যারা মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, যারা ইয়েতিম বেওয়াদেরকে দান করে, যারা ফকির মিসকিনকে দান করে, আর এই দুঃখীর দিকে যারা নজর রাখে, গরিব শ্রেণীর তালিব ইলমদের যারা দান করে, যারা গরিব শ্রেণীর মাওলানা তাদেরকে দান করে, শুনো তাদের দানের উদাহরণ একটা ধানের দানার মতো। একটা ধান চারিয়ে দিলে একটা গাছ বেরিয়ে যায়, ওই গাছগুলো থেকে আবার অনেক গাছ হয়ে যায়, মোটা একটা ঝাড় হয়। এক একটা ঝাড়ে এক একটা গাছের মাথায় একটা করে শীষ আছে, ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, আর এক একটা শীষে অন্তত 100 করে দানা হয়। অতএব একটা ধান হতে 1000 ধান হয়ে যায়। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলছেন আমি যদি চাই আরো বরকত দিয়ে দিই, একটা ধান হতে 2000-3000 ধান হয়ে যায়। আপনারা তো চাষি মানুষ, আমরা চাষি মানুষ, আমাদের আল্লাহ কেমন উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন দেখেন। আল্লাহ বলছেন তোমরা তো চাষ করো, তো একটা ধান থেকে তোমাদের কত ধান হয়? আল্লাহু আকবার। ধান তো মেলা রকমের আছে, নয়নমণি ধান, তারপরে আপনার আয়ারেটি ধান, মেলা রকমের ধান উঠেছে, আর 15 ধান, স্বর্ণ ধান, আবার ফির একটা ধান উঠেছে, ধানটার নাম হলো হুটরা, কিন্তু আসলে ওর নাম হলো গঁটরা। ধানটার নাম হলো গঁটরা। খুব ওজনী ধান। আপনি একটা শীষ মোটা হলে ভালো করে কেটেছে গুনে দেখবেন, এক একটা শীষে 300-350 পর্যন্ত ধানা হয়। তাহলে একটা ধানে যদি একটা শীষে 350 যদি ধান হয়, আর একটা ঝাড়ে যদি 10টা গাছ থাকে, তাহলে 3000 ধান হয়। আল্লাহ বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আমি যাকে বরকত দিই, আমি যাকে দন্দলত দিব মনে করি, তখন তাকে আমি অনেক বেশি কইরে দিই, অনেক বেশি কইরে দিই। আল্লাহ বলেন বান্দারে আমার রাস্তাতে যারা দান করবে ফি সাবিলিল্লাহ, আল্লাহ ওখান করে একটা কথা বলে দিয়েছেন ফি সাবিলিল্লাহ। আপনি পঞ্চরস গান নিয়ে এলেন, 50,000 টাকা দিয়ে দিলেন। আপনি ছোকরা ছুকরি নিয়ে এলেন, গানে 50,000 টাকা দিলেন। আপনি ক্লাবের জন্য 20,000 টাকা দিয়ে দিলেন। আপনার দেখা গেল সিনেমার জন্য 50,000 দিলেন, থিয়েটারের জন্য এত 1000 টাকা দিলেন। আপনি মনে করবেন আমি সিনেমার জন্য 50,000 দিলাম, নেকি পেয়ে গেলাম। আপনি পঞ্চরস গান নিয়ে এলেন, 20,000 টাকা দিলেন, নেকি পেয়ে গেলাম। না, তা কখনোই নয়। সেই জন্য আল্লাহ বলেন হুয়া ফি সাবিলিল্লাহ। আপনি যে দান করবেন এই দান কিন্তু ফি সাবিলিল্লাহ হওয়া চাই, আল্লাহর রাস্তায় হওয়া চাই, আনন্দের জন্য নয়, লাহুলাইবের জন্য নয়।
তামাশার জন্য নয়, আল্লাহর রাস্তায়। এবার আল্লাহর রাস্তায় কাকে বলা হয়? আল্লাহর নবী বলেন, মান খারাজা লিতলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যারা ইসলামের শিক্ষা গ্রহণ করার জন্য, দুনিয়াতের শিক্ষা গ্রহণ করার জন্য, হাদিস কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহর রাস্তায় যারা বেরিয়ে গেল, এরাই হলো আল্লাহর রাস্তা, এরাই হলো ফি সাবিলিল্লাহ। অতএব আপনারা এখানে এসেছেন ফি সাবিলিল্লাহ। এই মাদ্রাসাটা হলো আল জামিয়াতুস সালাফিয়া রিয়াজুল উলুম, এ হলো ফি সাবিলিল্লাহ। এর ভিতরে যত আলেম ওলামা আছে ফি সাবিলিল্লাহ, এর ভিতরে যারা তালিবে ইলম আছে ফি সাবিলিল্লাহ। এইখান করে আপনারা যদি একটা পয়সা দান করেন, এইখান করে যদি 5টা নয়া দান করেন, এটাও হবে ফি সাবিলিল্লাহ। এটা আল্লাহর দরবারে জমা থাকবে, এটা কোনো দিন বিফলে যাইবে না। এরই নাম ফি সাবিলিল্লাহ। আবার বলবো? আচ্ছা, আমাদের সভাপতি মহাশয় বললেন, মাদানী সাহেব, মেয়েদের ভিতরে এমন একটা ম্যাগনেট আছে, যেই ম্যাগনেটটা পুরুষের মধ্যে কম। ওরা 9 মাসের মধ্যে কোরআন মুখস্থ করে নিতে পারে। বেটা ছেলে কিন্তু 9 মাসে পারে না, ওনার কথা অনুযায়ী তাই আসছে। কিন্তু 9 মাসও বেটা ছেলে তো কোরআন মুখস্থ করে ফেলতে পারে। হ্যাঁ, তো উনি খুব আপনাদেরকে, মানে এক কথাতেই আপনাদেরকে খুব চড়িয়ে দিয়েছেন গাছের উপরে। সেই জন্য মনে হয় আপনারা অত পিছিয়ে গেলেন নাকি? তো যেমন চড়িয়ে দিলে তেমনি এগিয়ে আসেন, বুঝার চেষ্টা করেন। আপনাদের বুঝ শক্তি বেশি, আপনাদের ম্যাগনেট জোর, আপনাদের ব্রেন খুব তাজা, আপনাদের কথা বোঝার আপনারা আন্ধি। এটা ঠিক, মেয়েরা কিন্তু কথা বোঝার আন্ধি। বলবেন এক আর বুঝে নেবে আর এক। হ্যাঁ, আল্লাহ রসুলই বলেছেন এ নিসফুল আকাল। দেখেন না, এত বলার পরও কতবার আমি বলছিলাম এগিয়েছেন এগিয়েছেন, আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু আন্দাজি আইডিয়া করছি। হ্যাঁ, তাই আমি বলছি এগিয়ে আসেন, এগিয়ে আসেন, এগিয়ে গিয়ে চলেছেন। মেয়েদের জায়গা হচ্ছে না, আপনারা পিছন দিকে একবার তাকান না, আপনারা নিজেই পিছন দিকে তাকান, মেয়েদের কি অবস্থা। আপনি সুন্দর হয়ে বসবেন আর ওরা ওরকম খাড়া হয়ে থাকবে, সবাই তো বসবে, আপনারা বসার জন্য জায়গা দেন। আর এক্ষুনি আপনাদের কাছে আমাদের মাদ্রাসার কমিটির ছেলেরা যাবে, তালিবে ইলমেরা যাবে, চাদর নিয়ে যাবে, কেউ আপনার কাগজ কলম নিয়ে যাবে। আপনারা একবারে মুক্ত হস্তে দান দেবেন। কেউ দিবেন 100 টাকা, কেউ 500 টাকা, 1000। যারা 500-র ওপর দিবেন, 500 কিংবা ওপরে, তারা একটু কষ্ট করে সাইডে আসবেন। আমাদের তালিবে ইলমেরা, মৌলভী সাহেবেরা আপনাদের প্যান্ডেলের সাইডে সাইডে ঘুরবে। আপনারা ওদেরকে নামটা বলে দিবেন আর হাতে দিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনার নাম এখানে আসলে আমি ঘোষণা দিব। আপনাদের কাছেও আমার অনুরোধ হবে যে আপনারা সাইড থেকে, ডান সাইড বাম সাইড থেকে চলে আসেন আর আল্লাহ রাস্তায় দানটা দেন। সবচাইতে মূল্যবান নেকির কাজ আজকে দান করা। হাদিসের মধ্যে লেখা আছে এক এক সময়তে এক এক জিনিসের মূল্য হয়, এক এক সময়তে এক এক জিনিসের দাম হয়। হুজুর, তারপর উদাহরণস্বরূপ আপনাকে বলি, আপনাকে আমি 300টা টাকা দিলাম, 300 টাকা দিয়ে বললাম একটা মুরগ কিনে নিয়ে এসো গা। মুরগ আপনি রাস্তা দিয়ে চলে যেতেন, তো একটা ছাগল টেনে নিয়ে চলে এসছে একটা লোক। আচ্ছা, বলছে তালিবে ইলম সাহেব কাহা যায়গা? বলে আমাদের হুজুর বলেছে একটা মুরগ খাবে, মুরগ কিনতে যাচ্ছে, মুরগা। বলে আরে বাবা, মুরগা কিনে নিয়ে যাবে, দেখ খাসি নিয়ে যা। তো বলছে হুজুর আমাকে বেশি টাকা দেয়নি, 300 টাকা দিয়েছে। তো বলছে 300 টাকায় তোকে দিয়ে দিলাম, যা খাসি নিয়ে যা। আচ্ছা বলেন তো, ছেলেটা ঠিক করলো না বে ঠিক করলো? বলেন ঠিক করলো না বে ঠিক করলো? আপনারা যারা লোভী মানুষ, তারা মনে মনে ভাববেন ঠিক করলো, কারণ ও 300 টাকাতে মুরগা আনতে গেছিল, 600 টাকার মাল 300 টাকায় পেয়েছে। উলিয়ে চলে এসে তো ভালোই কাজ করেছে, কিন্তু ভালো করেনি, মন্দ করেছে। কারণ এই তো বলেছে মুরগা কিনতে, আর উলিয়ে এসছে ছাগল। ওকে তো ছাগল কিনতে বলেনি। আপনাকে যদি বলা হয় যে সাপে কামড়াইছে, সে তাকুনদের জ্বর নিয়ে এসো, আর আপনি যদি ওই ভ্যাট পিঠলির জ্বর নিয়ে চলে আসেন, হবে? যেটা দরকার সেটা লাগবে। তো সেই জন্য ওই মুরগাই নিয়ে আসতে হবে, খাসি চলবে না। ইসলাম দরদি ভাইরা আমার, আসেন আল্লাহ রাস্তায় দানগুলো বলেন। আল্লাহ নবী বলছেন জুম্মার দিনে সবচাইতে নেকির কাজ জুম্মার নামাজ পড়া, ঈদের দিনে সবচাইতে নেকির কাজ ঈদের নামাজ পড়া, কুরবানির দিনে সবচাইতে নেকির কাজ কুরবানি করা। আর আজকে এটা হলো মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, আজকে সবচাইতে নেকির কাজ মাদ্রাসায় দান করা। তাই আপনারা দানের জন্য আসেন। একটা দান আপনাদের নিব 20,000 টাকা,
কালেকশন যারা মোটামুটি দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি সকলের জন্য দোয়া দিব। আজকের এই মাদ্রাসাতে দান করেছে কেউ 1 লাখ, কেউ দিয়েছে 50,000, কেউ দিয়েছে 20,000, কেউ দিয়েছে 10,000। সবারই জন্য আমি একটা শেষ দোয়া করে দেব। কিন্তু আজকে প্রথম এখন বলেন তো, নতুন করে একজন একটা 20,000 টাকার দান, জেন্টেলম্যান কে আছেন? ভালো অবস্থা, হয় চাকরি বাকরি আছে, না হয় ভালো ব্যবসা আছে, 10 বিঘার উপরে জমি আছে, ট্রাক্টর ম্যাক্টার আছে, এইরকম একটা, কিংবা ছোট্ট ডাক্তার মাস্টার, এইরকম ধরনের একটা ঠিকাদার কে আছেন বলেন তো? একটা আল্লাহ রাস্তায় আপনার জন্য একটু খাস করে দোয়া দিন। হ্যাঁ, ওই আল্লাহ যিনি তৈরি করেছেন সারা পৃথিবী, যিনি শুনেন এবং জানেন এবং তিনি দেখতে পান, সেই আল্লাহর দরবারে আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া দিব। বলেন, একটা দান 20,000, একটা দান নিব 20,000, আর একটা দান নিব 10,000। আপনি যদি বলেন মৌলানা আমি 20,000 10,000 টাকা আগেই দিয়ে দিয়েছি, 10,000 টাকা আগেই যদি দিয়ে দেন তো আজ 10,000 বলেন, বলে 20,000 পূজান। যদি আপনি 5,000 দেন, আজ 5,000 দিয়ে 10,000 পূজান। আপনাকে দোয়া কিন্তু আজ নিতেই হবে। আর একটা কথা বলছি শুনেন, মাদ্রাসায় দিবেন না তো দিবেন কোথায়? যদি আপনাকে প্রশ্ন করা যায়, মাদ্রাসা মসজিদে দিবেন না তো দিবেন কোথায়? গির্জাতে দিবেন, মন্দিরে দিবেন, না ওই পানিতে ফেলে দিবেন? কোন জায়গাতে দিবেন? না ক্লাব তৈরি করবেন, না পন্তরস গান দিবেন, কিসে দিবেন? আপনাকে তো দিতেই হবে। বলবেন কেমন করে দিতে হবে? আপনি যদি মুসলমান হন তাহলে আপনাকে দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে যাকাত দিতে হবে। এই যাকাতের অধিকার 8 শ্রেণীর মানুষ, 8টা জায়গাতে খরচ হবে। আর যাকাত দিবে কারা? আল্লাহর নবী বললেন, সারা বছর ইনকাম করলে, সারা বছর খেলে, সারা বছর খেয়ে দিয়ে যদি তোমার 1,000 টাকা বেঁচে যায়, 25 টাকা তোমাকে যাকাত লাগবে। ব্যাংক ব্যালেন্স যদি তোমার 5 লাখ টাকা থাকে, বছর পার হয়ে গেলে প্রত্যেক 25 যত টাকা আসবে 5 লাখ টাকাই তোমাকে যাকাত দিতে হবে। 20 মণ যদি ধান হয়, 1 মণ ধান আল্লাহর রাস্তায় যাকাত লাগবে। 20 মণ যদি গম হয়, আল্লাহর রাস্তাতে 1 মণ গম আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। 10টা যদি গরু থাকে তাহলে একটা ছাগল যাকাত লাগবে। 30টা গরু যদি বাড়িতে হয়, 2 বছরের একটা গরু আপনাকে যাকাত লাগবে। 40টা যদি ছাগল হয়ে যায়, একটা ছাগল দাঁতা আল্লাহর রাস্তায় যাকাত লাগবে। 100টা যদি ছাগল হয়ে যায়, 2টো ছাগল আল্লাহর রাস্তায় আপনাকে যাকাত লাগবে। 7.5 ভরি সোনা আপনার ঘরে যদি থাকে, বছর পার হইয়া গেলে 1 রত্তি সোনা আল্লাহর রাস্তায় আপনাকে যাকাত দিতে হবে। 53 ভরি চাঁদি আপনার ঘরে যদি থাকে, বছর পার হইয়া গেলে 1 ভরি চাঁদি আল্লাহর রাস্তায় আপনাকে যাকাত দিতে হবে। 11 মাস খাইয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হয়ে থাকবেন। যেমন পবিত্র রমজান মাহিনা চলে আসবে, ভরা একটি মাস আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য সিয়াম পালন করতে হবে, রোজা পালন করতে হবে, এবং আপনাকে শরীরের যাকাত দিতে হবে। নারায়ে তাকবীর। তাহলে মুসলমান হলে আপনাকে যাকাত দিতেই হবে। বলেন, এই যাকাত দিবেন কোথায়? আপনাকে তো লাগবেই। টাকা কার ঘরে নাই? এখানে যত লোক আছেন বলেন তো, আপনি একটু হাত তুলে একজন বলেন যে আমার ঘরে টাকা নেই। বলেন, আপনার যদি টাকা না থাকে তো আমরা দিব কিছু। টাকা কার নাই? আপনি যদি বলেন আমার নাই, বা নেওয়ার মতো দেওয়ার মতো নেই, দেওয়ার মতো নাই, এবার বাড়ির কানটাতে কাল যদি কেউ বলে যে 5 কাঠা জমি বেচবো, তখন তো ঠিক গোপনে গোপনে চুরি করে নিয়ে যে লুক করে রেজিস্ট্রি করে নেবেন, তখন তো জানতেই দিবেন না কাউকে যে জমিটা কত টাকা করে বিক্রি হলো। তাহলে বলেন, কার ঘরে টাকা নাই? সবারই ঘরে আছে। মোটর সাইকেল দাই দাই করে চলছে, জমি নাই টমি নাই, তাও মোটর সাইকেল চলছে। তাহলে জানছে ওর ঘরের ভিতরে টাকা আছে। ও কিনছে না জমি, মাছ মাংস তো ডেলি খায়, নিশ্চয়ই কোথায় পাই ওর টাকা ঘরে আছে। দিতে হবে আপনাকে টাকা। বছর পার হয়ে গেলে 1025 টাকা লাগবে। যদি আপনার এমনি গয়না, আপনার স্ত্রীর গয়না, আপনার মার গয়না, আপনার নিজের বোনের গয়না, যদি কারো গয়না গলার হার যদি থাকে,
কানে যদি সীতা দুল থাকে, হাতে যদি রুলিবালা চুরি থাকে, এগুলা যদি 3 থেকে 3.5 ভরি হয়, কোনো মেয়ে যদি 3 ভরি 3.5 ভরি সোনা ব্যবহার করে, বছর পার হইয়া গেলে এই ব্যবহারী সোনাতে 350 টাকা তাকে যাকাত লাগবে। 350 যাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, যারা কানজ খাজানা সোনা চাঁদি যারা জমা করে রাখে, আল্লাহ রাস্তায় যারা যাকাত না দেয়, এই সোনা চাঁদিগুলোকে রোজ হাসরের দিন জাহান্নামের আগুনে গরম করা হবে। ইয়াউমাইযিন ইউহমা আলা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেগুলা তুমি এই সোনা চাঁদি জমা করে রেখেছ রোজ হাসরের দিন, এগুলাকে পিটিয়ে প্লেট বানানো হবে, আর এগুলাকে জাহান্নামের আগুনে তাপিয়ে গরম করা হবে, আর তোমার পৃষ্ঠ দেহে এটা দিয়ে তোমার দাগ দেওয়া হবে। এই পাঁজরে দাগ দিবে, কপালে দাগ দিবে, আর পিঠের মাঝখানে মেরুদণ্ডের হাড়ের ওপরে তোমার দাগে দেওয়া হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আপনাকে সোনা চাঁদির যাকাত দিতেই হবে। আল্লাহর নবী মসজিদে নববীর সামনে বসে আছেন, হঠাৎ করে একটা মেয়ে চলে এলো। তার কাছে একটা ছোট্ট মেয়ে আছে। আল্লাহর নবী বারবার ওই মেয়েটার দিকে তাকাচ্ছে। মেয়েটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার আমার মেয়ের দিকে কেন তাকাচ্ছেন? আল্লাহর নবী বললেন, এই জন্যই তাকাচ্ছি, আমার কিছু বলার আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমার মেয়ের ব্যাপারে আপনি কি বলতে চান? বলে, তোমার মেয়ের ওই গলাতে যে আমি একটা হার দেখছি, ওটা সোনার হার না অন্য কিসের হার? মেয়েটি বললে, সেটা বলি দুমিনাজ জাহাব। ইয়া রাসূলুল্লাহ, এটা সোনার হার। আল্লাহর নবী বললেন, এই সোনার হারটা তোমার মেয়ের গলাতে সোনার হার হয়ে থাক, এটাই তুমি চাও না? এই হারটা বিশাল একটা সাপ, খড়ি সাপ হয়ে যাক, একটা বিষধর সাপ হয়ে গিয়ে পা থেকে গোটা শরীরটা আবার জড়িয়ে লেকে গলা পর্যন্ত জড়িয়ে নিয়ে মুখে ছাবল মেরে তার গায়ের মাংসগুলো তুলে খেয়ে নেয়, গালের মাংসগুলো ছাবল মেরে তুলে লেক, আর তার বিষাক্ত বিষ তোমার মেয়ের গায়ে ঢেলে দেখ, যাতে তোমার মেয়ে ছটফট করতে করতে এক্ষুনি মারা যাক। বলো তুমি কোনটা চাও? মেয়েটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কোনোদিনই চাই না, এই সোনার হারটা সাপ হয়ে যাক, সাপ হয়ে গিয়ে আল্লাহর আমার মেয়েকে দংশন করবে আর আমার মেয়ে ছটফট করে মরে যাবে, এটা আমি কখনো চাই না, আমি কখনো চাই না। আমার মেয়েকে ভালোবাসি বলে আমি একটা সোনার হার তৈরি করে দিয়েছি, এটা সোনার হারই থাক, এটাই আমি চাই। আল্লাহ নবী বললেন, তুয়াদ্দি যাকাতাহা, তাহলে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি এই হারের যাকাত আদায় করো। বলেন, কার যাকাত, কার সোনার নাই? এই যত মেয়েগুলো এসেছে আমাদের এই প্যান্ডেলে আছে, সবারই গয়না আছে। কারো কানের ঝুমকা আছে, কারো গলায় হার আছে, কারো হাতে রুলিওয়ালা চুড়ি আছে, কারো আঙুঠি আছে সোনার। সব দেখেন গা প্রতিযোগিতা চলছে, কেউ গলায় হাত দিয়ে দিচ্ছে, বুবু তোর এটা কবে কিনলি? তো এটা তেঁতুল বিছে হার, দারুণ সুন্দর লাগছে, কতখানি ওজন আছে? এ বলছে কি যে আমার এটা 1 ভরি আছে, পাশে থেকে একজন বলছে যে আমার এটা 2 ভরি আছে। তাহলে একজন বলছে আমার এটা 1 ভরি, আর একজন বলছে এটা আমার 2 ভরি, আর একজন বলছে এটা আমার রুলিবালা 2.5 ভরি, আর একজন বলছে আমার বাড়িতে আছে 3 ভরি। এই রকমের প্রতিযোগিতা মেয়েদের চলে। এরা মরার বাড়িতে মরা দেখতে যায়, মরা দেখতে গিয়ে এরা গলার হারে হাত দেয়, বলে বুবু তুই কার কাছ থেকে গড়িয়েছিস? বলো তোর এই হার দারুণ সুন্দর, তোর মিস্ত্রিকে কোন স্বর্ণকারের কাছে গড়িয়েছিস? বল তোর এটা ওজন কত আছে? বলে আমারটা বেশি নাই, 1.25 ভরি। পাশে থেকে আরেকজন বলে দেখো আমারটা, দেখো কত সুন্দর, আমারটা আছে 1.5 ভরি। তাহলে মরার বাড়িতে মরা দেখতে গিয়ে এরা গয়নার প্রতিযোগিতা করে। বলেন ঠিক বলেন না বেটি? তাহলে বোঝা গেল এগুলা খালি প্রতিযোগিতা করলে হবে না, আপনাকে গণে থাকতে হবে কতদিন থেকে আপনি মালাটা পড়ছেন। বছর পার হয়ে গেলে 350 টাকা যাকাত আপনাকে লাগবে। আচ্ছা, নারায়ে তাকবীর উঠেছেন না ভাই? একজনও এতক্ষণ পর্যন্ত আসলেন না, একটা বলেন না, একটা হাত তুলে আপনার জন্য দোয়া দিই।
বলেন 10,000 টাকার দান একটা। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। মাওলানা আব্দুল হান্নান সাহেবের পরিবার থেকে রামনগর 30,000 টাকা। আল্লাহু আকবার। মৌলানা আব্দুল হান্নান সাহেব রামনগর, অর্থাৎ এই গ্রামে বাড়ি। মৌলানা সাহেবের পরিবার অর্থাৎ সবাই মিলে ওই যে বসে আছেন হান্নান সাহেব, উনি দিলেন 30,000 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা। দেখলেন, বললাম না আপনাকে, দেনেওয়ালা বহুত, লেনেওয়ালা নেই। একটু মন খুলে একটু দোয়া দেন তো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দা মাওলানা আব্দুল হান্নান সাহেব বাড়ির ফ্যামিলি সহ উনি দিলেন 30,000 টাকা। ওগো খোদ দয়ামনি দয়া প্রকাশিয়া মাওলানা রদানুল্লাহ গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করিয়া কবল মাফ করে দিও তুমি জীবনের ভুল। মরিয়া গিয়াছে যত জাতীয় গানা তাসাবারি গুনাহ খাতা কোন গমার্জনা আই আল্লাহ পাক বাড়ি করি গো মিন্নতি। ব্যবসা বাণিজ্য তারে দিও গন্নতি। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মারহাবা। আছেন, উঠে উঠে চলেছেন, ডান সাইড দিয়ে আছেন, বাম সাইড দিয়ে আছেন। বলেন 500, 1000, 2000, 5000 যেতে পারবেন উঠেন। আর বলেন আপনাকে তো টাইম দিলাম, আমি উঠার জন্য আদেশ দিলাম আমি, আপনি চলে এসেছেন। উঠে উঠে 1000, 2000, 5000 যারা বলবেন, আর যারা 200, 100, 50, 10, 20 দিবেন তাদের জন্য আমরা চাদর পাঠাবো। আমরা নিব 5 টাকাও। হ্যাঁ, যেটা আপনি আল্লাহ রাস্তায় আজকে দান করবেন, বললাম না আপনাকে, একটা নয়া দিলেও আমরা নিব। আল্লাহ রাস্তাতে আপনার এটাই কাজে লাগবে, আপনি এটাই পাবেন। আছেন, বলেন। সাইফুদ্দিন বিশ্বাস লালগোলা ইনভার্টার। আল্লাহু আকবার। সাইফুদ্দিন বিশ্বাস লালগোলা, লালগোলা বাড়ি। হ্যাঁ, সাফু মন্ডল বিশ্বাস সাহেব মাদ্রাসার জন্য একটা ইনভার্টার দিচ্ছেন। নারায়ে তাকবীর। মোটামুটি ইনভার্টারের দাম হলো 35 থেকে 40,000। হ্যাঁ, তো উনি এই অনেক সময়তে কারেন্ট থাকবে না বলে উনি একটা ইনভার্টার দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। এত দামি জিনিস যদি উনি দিতে পারেন, একটু আমরা তার জন্য দোয়াও দিতে পারবো। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, যদি কেউ তোমাকে কিছু দান করে তাহলে তুমি তার প্রতিদান দাও। 1000 টাকা কেউ দিলে তাকে 2000 টাকা দাও, একটা জামা দিলে তাকে 2টো জামা দাও। আল্লাহর নবী বলেন, যদি তুমি দিতে না পারো তাহলে ভক্তি সহকারে একটু তুমি দোয়া দাও। আব্দুর রশিদ বিশ্বাস নলডহরি 4,000 টাকা। নলডহরি থেকে আব্দুর রশিদ বিশ্বাস, ইনি দিলেন 4,000 টাকা। মনিরুজ্জামান রাধাকৃষ্ণপুর 10 বস্তা। রাধাকৃষ্ণপুর থেকে মনিরুজ্জামান, ইনি দিলেন 10 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আছেন না আপনাদের ভিতরে কেউ দিবেন না? আছেন, উঠে আছেন। রাধাকৃষ্ণপুর সিরাজুল ইসলাম 500 টাকা। রাধাকৃষ্ণপুর থেকে সিরাজুল ইসলাম 500 টাকা। ইসরাইল হক নাটাতলা 1000 টাকা। নাটাতলা থেকে ইসরাইল হক 1000 টাকা। রেজাউল হক চাওয়াপাড়া 500 টাকা। চাওয়াপাড়া থেকে রেজাউল হক 500 টাকা। সুরাইল শেখ, সুরাইল শেখ 500 টাকা। ভগবানগুলা, ভগবানগোলা আমাদের সেই ভগবানগুলা। সুরাইল শেখ 1000 টাকা। এহসান বিশ্বাস 1800। এহসান বিশ্বাস 3000 টাকা। বেনামিতে শাহবাগ থেকে 2000। বেনামি নাম বলেনি, 2000 টাকা। বেদারুল ইসলাম লালগোলা 5000 টাকা। লালগোলা থেকে বেদারুল ইসলাম 5000 টাকা। শফিকুল ইসলাম অনলাইনের দোকান আছে। শফিকুল ইসলাম কোরআন মাজিদ 5খানা কোরআন শরীফ। মাওলানা নাইমুল হক সাহেব, মাওলানা নাইমুল হক সাহেব 5000 টাকা। আশরাফুল হক শাহবাগ থেকে 4000 টাকা। আশরাফুল হক শাহবাগ থেকে 4000 টাকা। নাটাতলা বেনামিতে 2000। বেনামি নাটাতলা থেকে 2000 টাকা। আর একটা আছে শেষ, শরীফুল ইসলাম নলডহরি। শরীফুল ইসলাম নলডহরি থেকে 5000 টাকা। ছোট্ট করে একটু দোয়া দিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন,
आलमीन हमरा पापी तापी गुनहगार तेरे दरबार में हाथ उठाकर दुआ मांगते हैं रब, हमारी तमाम गुनाह को तू दरगुजार फरमा, हमारे तमाम गुनाह को तू माफ फरमा दे रब्बुल आलमीन। তোমার এক বান্দা মাদ্রাসার জন্য ইনভিটার দিয়েছে, আবার একজন দিয়েছে 4000 টাকা, একজন দিয়েছে 2000 টাকা, আর একজন দিয়েছে 5000 টাকা, আর একজন 5000 টাকা, একজন দিয়েছে 1000 টাকা, 500 করে কয়েকজন দান করেছে। রব্বুল আলামিন সকল দানের দান তুমি সাদরে কবুল করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা শাত্তিত সামলাহুম, আল্লাহুম্মা মাযজিক জামাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুশরিকিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, এগিয়ে চলেছেন, আসেন আল্লাহ রাস্তায় দানগুলো বলেন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ফি সাবিলিল্লাহ যারা দান করলো আমার দরবারে তাদের নেকি হবে। ফি সাবিলিল্লাহ যারা দান করলো আমার নামাজে আমলে তার নেকি লেখা হবে। ফি সাবিলিল্লাহ যারা দান করলো তাদের ওই নামাজে আমলের ভিতরে এই নেকির পরিমাণ তার লেখা হবে, দানের পরিমাণ রেখা হবে। রোজ হজরের দিন যেদিন কেউ কারো কাজে আসবে না, যেদিন মা নিজের ছেলের জন্য কাজে আসবে না, স্বামী তার স্ত্রীর জন্য কাজে আসবে না, বন্ধু বন্ধুর জন্য কোনো কাজে আসবে না, সেই দিন এই আমল তার কাজে লাগবে। কবরের ভিতরে যখন কেউ যাবে না, কবরের সঙ্গে কেউ হবে না, অন্ধকার কবরকে উজালা করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আমল সেই দিন তার কাজে লাগবে। বলেন ভাই, কি নাম আপনার? কামরুল ইসলাম। মাতা পিতার নামে 1500 টাকা। আল্লাহু আকবার। দেখেন মা বাপ চলে গেছে মনে হয়, হ্যাঁ, তাই 1500 টাকা কামরুজ্জামান। ওগো কোথা দয়াময় কিতাবুল হোসেন চাওয়াপাড়া 5000। হ্যাঁ, কিতাবুল হোসেন চাওয়াপাড়া থেকে দিলেন 5000 টাকা। উঠেন না ভাই, উঠেন না, একটা একটা করে উঠেন আপনারা, যাদেরকে আল্লাহ অবস্থা ভালো দিয়েছে, যাদের 2-10 বিঘা জমি আছে, ধান লেগে গেছেন, হ্যাঁ, যাদের আরো ফসল পানি আছে, যাদের ব্যবসা আছে, মুদিখানার দোকান আছে, ছোট ছোট ডাক্তার আছে, আপনারা যাদের ঠিকাদার আছে, দূর দূরান্তের ছেলে মেয়ে কাজকাম করছে, কেউ দিল্লি, কেউ বোম্বে, কেউ চেন্নাই, কেউ হরিয়ানা, কেউ সৌদি পড়ে আছে, তাদের জন্য কিছু দান বলেন না। আপনাকে তো দিতে হবে, আপনাকে আগেই বলেছি আপনাকে দিতে হবে, কারণ আপনি এই মাল খেতে পাবেন না। আপনার 20 মণ যদি ধান হয়, 19 মণ আপনার, 1 মণ কিন্তু আপনার নয়। 40 মণ যদি ধান হয় আপনার হলো 38 মণ, 2 মণ আপনার নয়। যদি আপনার সারা বছর খেয়ে 1000 টাকা বেঁচে যায়, আপনার 25 টাকা ওর ভিতর থেকে আপনার নয়। 1 লাখ টাকা যদি ব্যাংকে থাকে, 1 বছর পার হলে ওই টাকাকে পবিত্র করার জন্য 1025 করে যত টাকা হবে আল্লাহর রাস্তায় আপনাকে বের কইরা দিতে হবে। আপনার যদি ছাগলের পাল থাকে, বকরির পাল থাকে, গরু থাকে, আপনাকে ওই যেটা শুনালাম ওই সাহেবে নেশাব যদি আপনি হন, আপনাকে আল্লাহর রাস্তায় যাকাত লাগবে। কারো ঘরে সোনা যদি 7.5 ভরি থাকে, আপনাকে সারা বছর পার হলে 1 রত্তি সোনা যাকাত আপনাকে দিতে হবে। এবং 1 রত্তি সোনার যা দাম, এই দামটা আল্লাহর রাস্তায় দান দিতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, যদি 53 ভরি চাঁদি আপনার ঘরে থাকে, আপনাকে বছর পার হলে 1 ভরি চাঁদি কিংবা 600 টাকা আল্লাহর রাস্তায় আপনাকে যাকাত দিতে হবে। ব্যবহারী সোনা যারা ব্যবহার করেন, বছর পার হলে 300-350 টাকা আল্লাহর রাস্তায় আপনাকে যাকাত দিতে হবে। আছেন? হ্যাঁ। আর সবচেয়ে মূল্যবান কথা,
আপনাকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে মূল্যবান বন্দেগী হলো সালাত, মূল্যবান বন্দেগী হলো নামাজ। আপনাকে নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে রে বন্ধুগণ, আপনাকে সিয়াম পালন করতে হবে। এবার নামাজও ফরজ, রোজাও ফরজ, কিন্তু নামাজ সবারই উপরে ফরজ নাই, রোজা কিন্তু সবারই উপরে ফরজ নাই, কিন্তু ইসলামের শিক্ষা করা সবারই উপরে ফরজ। তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে কোরআনের শিক্ষা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো তুমি ওই হীরা গুহাতে চলে যাও, নিরালাই নির্জনে চলে যাও। নবী আমার ধ্যানের জন্য নিরালাই নির্জনে চলে গেলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য তুমি জীবন বিধান দাও, আমার উম্মতের জন্য জীবন বিধান দাও, আইন বই দাও। আল্লাহ বলছেন তুমি আইন বই কি করবে? বলে আমার উম্মত যেন সোজা পথে চলতে পারে, আমার উম্মত যেন জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথে যেতে পারে, এরা যেন সৎ পথের সন্ধান পায়। এই জন্য এদের একটা আইন বই, গাইড বইয়ের দরকার। আল্লাহ তুমি একটা গাইড বই দাও। আল্লাহ নবী জানতেন না আমার উম্মত বেআইনি ভাবে চলতে পারবে না, এদের জন্য আইন বই চাই। প্রত্যেক জিনিসের জন্য একটা আইন আছে। বেআইনি ভাবে চললে অ্যাক্সিডেন্ট হবে, বেআইনি ভাবে চললে ওয়াকালে তার মৃত্যু হয়ে যাবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, মানুষের জন্য আজাল লিপিবদ্ধ আছে। আপনারা যুগ যুগ ধরে শুনে আসছেন যে মানুষের জন্য হায়াত আর মওত লেখা আছে, যেই দিন মরার কথা সেই দিনই মরে যাবে। কিন্তু আপনাকে আজকে বলছি শুনে না, মওত তো হবেই, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন মানুষের দুয়ার বিনিময়ে তারা হায়াতে কমই বেশি হইয়া যায়। মানুষের হায়াত কমে এবং বাড়ে, যেমন মানুষের রুজি কমে বাড়ে, মানুষের যেমন আমল কমে বাড়ো, মানুষের ঈমান কমে বাড়ে। হাদিসে লেখা আছে আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, মানুষের ঈমান কম বেশি হয়ে যায়। মানুষ যখন একটা নেকি করে তখন তার ঈমান মাথাতে বসে যায়, আবার একটা যখন নেকি করে তখন তার ঈমান আরো গাঢ় হয়, আবার যখন একটা নেকি করে তখন ঈমান তার মজবুত হয়ে যায়। যখন একটা পাপ করে তখন ঈমান হালকা হয়ে যায়, আবার যখন একটা পাপ করে ঈমান তখন মাথার উপরে চলে যায়, আবার যখন একটা পাপ করে মাথার উপরে চলে যায়। এইভাবে যারা দুনিয়াতে শুধু পাপের কাজে লিপ্ত থাকে, যারা সালাত আদায় করে না, যারা সিয়াম আদায় করে না, যারা মাদ্রাসায় দান করে না, যারা মসজিদে দান করে না, ফকির মিসকিনের ইয়েতিম বেওয়াদের যারা নজর রাখে না, ছোটদের স্নেহ আদর করে না, বড়দের সেবা ভক্তি করে না, স্বামী ভক্তি করে না, স্বামী সেবা করে না, মাতা পিতার সেবা যত্ন করে না, জীবের প্রতি যাদের দয়া ময়া নাই, যারা মানুষ খুন করে, মানুষ হত্যা করে, এরা নির্যাতন চালায় মানুষের ওপরে, নিরীহ মানুষের ওপরে গুলি চালিয়ে এদেরকে মারে এবং তাদের জেলে বন্দি করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য ঈমান দুর্বল হইয়া যায়, এদের ঈমান আসমানের ওপরে চলে যায়, এরা বেঈমান হয়ে যায়। তখন আসমানের ওপর থেকে আল্লাহর গজব নাজিল হয়ে যায়, তখন ওয়াকালে তাদের মরণ হয়ে যায়। মেয়েদের দান এলো ৭৫,০০০। নারায়ে তাকবীর। সত্যি? আচ্ছা এখানে পাঠালেন না একটা চাদর, এখানে দুটো চাদর তালিব ইলম সাহেবরা যাও গো। অনেকজনাই উঠছে না, ওরা মনে মনে ভাবছে যে এই কম কম দিব। হ্যাঁ, মেয়েদের আসলো ৭৫,০০০ টাকা। মেয়েদের এখান করে দান লাখের ওপর হয়, ১ লক্ষের ওপর দান হয় মেয়েদের। আজকে কিন্তু দান কমই হলো। হ্যাঁ ৭৫,০০০, ইনশাল্লাহ আরও হবে। মুমতাজউদ্দিন আসলে পরে আরও কিছু হবে। আপনাদের কাছে আমাদের তালিব ইলমেরা গেল, একজনও বাদ যাবেন না, অন্তত ১০ টাকা হোক, একজনও বাদ যাবেন না, অন্তত ১০টা টাকাও হোক। আপনি বিসমিল্লাহ বলে ওই চাদরে দিবেন, ইনশাল্লাহ দেখবেন বরকত হবে। আর আপনি যদি মন পরিষ্কার দেন, মাদ্রাসার লোকেরও বরকত হবে, মাদ্রাসারও বরকত হবে আপনার ওই 10টা টাকায়। আপনি বিসমিল্লাহ বলে নিয়াত করে একবারে ওই চাদরে 10, 20, 50, 100, এটা কিনা মেয়ে দিল 3000 টাকা। আল্লাহু আকবার। একটা মেয়ে ছেলে, হ্যাঁ দেখেন মোটা দান দিয়েছে 3000 টাকা। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরমার্দিগার আলম, তোমার যোগ্য বান্দী 3000 টাকা আল্লাহ মাদ্রাসার জন্য দান করেছে। মাদ্রাসা রিয়াজুল উলুমে আল্লাহ দিনের প্রদীপ যেখানে জ্বলছে, আল্লাহ কোরআনের বাণী যেখানে প্রচার হচ্ছে, হাদিসের বাণী যেখানে শিক্ষা হচ্ছে, রাব্বুল আলামিন তোমার ওই নেক বান্দি ওই মাদ্রাসায় দান কইরাছে। আত্মীয় স্বজন যারা কবর গৃহ আছে, রাব্বুল আলামিন তাদের কবরের আযাব মাফ করে দাও। তোমার বান্দি যদি কোনো অসুবিধাতে থাকে, আল্লাহ তুমি তাকে সুস্থ করো, সবল করো, আল্লাহ রোগ মুক্ত করো, বাড়ি হতে বালা মুসিবত দূর করো। রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। আবার একজন কত দিয়ে গেল এটা? আবার একজন দিয়ে গেল 2000 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া তোমার বান্দার দান মুখ গ্রহণ করিয়া, বেনামিতে এখানেতে নাম না বলিয়া 2000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। যে মাদ্রাসায় পড়া হয় হাদিস ও কোরআন, যে মাদ্রাসায় পড়া হয় হাদিস ও কোরআন, তোমার বান্দা সেই মাদ্রাসায় করিয়াছে দান। দানেরই পরিমাণ দেখো ছিল 2000 টাকা। ইমানে জামানে তুমি রাখিও গো পাকা, আই আল্লাহ পাক বাড়ি করিও কবুল, মাফ করে দিও তার জীবনেরই ভুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, এগিয়ে এগিয়ে চলেছেন, একটু দোয়ায়ে খায়ের করে আপনার জন্য। আইরে কে কে যাবি আই, কে কে যাবি আই, আইরে আই তোরা কে কে যাবি আই, যাবি সোনার মদিনায়, আইরে আই তোরা কে কে যাবি আই, যাবি সোনার মদিনায়। যেথায় শুয়ে আছে না আমার নবী মুস্তাফাই, আইরে আই তোরা কে কে যাবি আই, যাবি সোনার মদিনায়। আরে ও দরিয়ার ঢেউ আমার সালাম লইয়া গেল না কেউ, তুই যা মোর সালাম খানি রে লইয়া নবীজি রোজায়, আইরে আই তোরা কে কে যাবি আই, যাবি সোনার মদিনায়। আছেন ভাই আছেন, একজন বলেন তো 5000 টাকা দেন একটা। কোনো ডাক্তার, কোনো মাস্টার কিংবা কোনো ঠিকাদার, এখান করে যারা আছেন ভালো একটা দোকানদার, এইরকম 22 বিঘার উপরে যার জমি আছে, এরকম একজন বলেন তো। আপনার জন্য একটু খাস করে আমরা সবাই মিলে দোয়া দিই, একটু হাত তুলে দোয়া আপনার জন্য দিই। এলাকার মধ্যে মেলা মৌলানা আছে, হাত তুলে দোয়া মৌলবীরা খুব কমই করে। আমি কিন্তু একবারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া থেকে, বর্ধমান থেকে, একবারে বিহার, ঝাড়খণ্ড, একবারে আপনারা ভালো ভালো জায়গা, একবারে আসাম পর্যন্ত দোয়া করি আমি। আমার কথা হলো একটু দোয়া আপনার জন্য দিব। যার ইচ্ছা হবে হাত তুলবে, না হয় তুলবে না। আজ পর্যন্ত কোনো বান্দা আমাকে বলেনি মৌলানা হাত তুললেন কেন, কেউ বলতে পারেনি, আর বলবেও না আশা রাখি, কারণ এটা আমার মর্জি। আপনার জন্য দোয়া। আগেই বলেছি, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে দান দিবে তার জন্য প্রতিদান দাও, যদি না পারো একটু তার জন্য ভক্তি সহকারে আল্লাহর দরবারে একটু দোয়া দাও। তো আপনার জন্য দোয়া দিব, আপনার ক্ষেতের জন্য, খামারের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য। আছেন ভাই,
আল্লাহ রাস্তা দেখেন, আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, আপনাকে তো বুঝিয়ে দিলাম আল্লাহ আছে। যদি আল্লাহ না থাকতো এতদিন আসমান থাকতো না, আসমান ভেঙে চুরমার হয়ে যেত। কিংবা আল্লাহ যদি একটা না হয়ে পাঁচটা হতো, সূর্যের ভাগ হইয়া যেত, চন্দ্রের ভাগ হয়ে যেত, আসমান জমিনের ভাগ হয়ে যেত। যেমন দুনিয়াতে লড়াই লেগেছে, ইসলাম দরদি ভাইয়ের আমার, এইদিকে চলছে বুসনিয়া চেতনিয়ার মানে আন্দোলন, আবার দেখছেন ফিলিস্তিন নিয়ে চলছে ঝামেলা কত। আমেরিকার সঙ্গে খোমেনির মানে যুদ্ধ শুরু হয়ে গেল, সাদ্দাম হোসেন যুদ্ধ করতে করতে শেষ হয়ে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল এই দুনিয়া সামান্য দুনিয়া, এই দুনিয়া নিয়ে যদি এরকম ঝামেলা হয়ে যায়, দুনিয়া ভাগ হয়ে যায়, এই চন্দ্র এতদিন কত ভাগ হয়ে যেত, সূর্যের কত ভাগ হয়ে যেত, আসমান ভাগ হয়ে যেত, জমিন ভাগ হয়ে যেত, কিন্তু এখন পর্যন্ত কিছুই ভাগ হয়নি। কারণ এগুলোর উপরে ক্ষমতা কাউরির চলে না, সূর্যের উপরে কারো ক্ষমতা চলে না, চন্দ্রের উপরে কারো ক্ষমতা চলে না, আসমান জমিনের উপরে কারো ক্ষমতা চলে না। যেখানকার জমিন ওইখানেই আছে, এক তিল বরাবর সরেনি লড়েনি। যেখানকার আসমান সেখানে আছে, তিল বরাবর লড়েনি। যেখানকার সূর্য সেইখানে আছে। লক্ষ লক্ষ বছর গুজরা চলে গেল, এখন পর্যন্ত তার ব্যতিক্রম ঘটেনি। যারা পরিমাণ যদি ব্যতিক্রম ঘটত, দুনিয়া লয় ছয় হয়ে যেত। সূর্য যদি 1 ডিগ্রি নিচে ঝুলে যায়, সূর্য যদি 1 ডিগ্রি নিচে ঝুলে যায়, পৃথিবীর সমস্ত জিনিস পুড়ে হইতো ছাই। সূর্য যদি নিচের দিকে নেমে আসে, সারা পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। আপনারা জানেন কিয়ামত রোজ হাসরের দিন সূর্য নিচে নেমে আসবে, এই জমিন পুড়ে তামা হয়ে যাবে, জমিন পুড়ে তামা হইয়া যাবে। এই জমিনের উপরে কোনো প্রাণী থাকতে পারবে না, সমস্ত পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে ওই সূর্য ওখানেই আছে, ওই চন্দ্র ওখানেই আছে, ওই তারকা ওখানেই আছে, ওই আসমান ওখানেই আছে, ওই জমিন এখানেই আছে। এগুলা খালি বিক্রি বাটা হয়ে তাবদিল হইয়া যায়। রহমতুল্লাহ কিনেছিল, রহমতুল্লাহর দখলে, রহমতুল্লাহ বেচে দিল, খলিলুল্লাহ নিয়ে নিল, খলিলুল্লাহর দখলে চলে আসলো। কিন্তু যেখানকার জমিন ওখানেই থেকে গেল, জমিন কিন্তু লড়চড় হইল না, কারণ এর উপরে মানুষের কোনোই ক্ষমতা নাই। এগুলা সব আল্লাহর ক্ষমতা, এগুলো আল্লাহর হিকমতে আছে। অতএব এর উপরে মানুষের কোনো কর্তৃত্ব চলবে না। তাই তিনি হলেন আল্লাহ। যেগুলা মানুষের ক্ষমতায় আল্লাহ দিয়েছে, ওগুলোর মধ্যে লড়চড় হবে, ওগুলা দারহাম বারহাম হবে, ওগুলা লয় ছয় হবে, নষ্ট হবে, নিস্তেনাবুদ হবে। কিন্তু যেগুলোর উপরে মানুষের ক্ষমতা নাই, সেগুলোর উপরে তার হস্তক্ষেপ হবে না, সে কিছুই করতে পারবে না। তাই আল্লাহ বলছেন, বান্দারে আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেহি কোই মাবুদ মাগার আল্লাহ। আল্লাহ ব্যতিরেকে কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতিরেকে কোনো মাবুদ নাই। আপনাকে মুখে উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তার প্রতি আমল করতে হবে, এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস যদি রাখেন, এরই নাম হলো ঈমান, এরই নাম হলো ঈমান। এই ঈমানদারের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন রোজা হাসরের দিন ডাক দিবে, এই ঈমানওয়ালা এই দিকে এসো, এই দিকে এসো, এই নামাজিরা তোমরা এই দিকে এসো, এই রোজাদারেরা এই দিকে এসো। এই মহিলার দলেরা, যারা দুনিয়াতে ইজ্জত সম্মানের সঙ্গে ছিলে, যারা দুনিয়াতে সালাত আদায় করেছ, যারা নামাজ আদায় করেছ, স্বামী ভক্তি করেছ, স্বামী সেবা করেছ, এই দিকে চলে এসো, এই দিকে চলে এসো। তোমাদের জায়গা ওই দিকে নয়, তোমাদের এই জায়গা এই দিকে, অর্থাৎ এই দিকে ডান দিকে, এই দিকে হলো জান্নাতি পথ। ইমানদারদেরকে আল্লাহ ডাকবে, বেঈমানদেরকে আল্লাহ ডাকবেন না। আল্লাহ ভীরু যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, তাদেরকে আল্লাহ ডাকবেন। কি বলবে জানেন? ফেরেশতারা বলবে, এই জান্নাতীরা এই দিকে এসো, এই দিকে চলো। মালিক বলবে, জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের দিকে মানুষ দলের দল ছুটবে। জাহান্নামের ফেরেশতা, তার নাম হলো মালিক, যে জাহান্নামের দারোগা। এই বলবে, দাঁড়াও দাঁড়াও, তোমাদের কি হয়ে গেছে, তোমরা এই দিকে কেন ছুটে আসো? আল্লাহু আকবার। জাহান্নামের ফেরেশতা চমকে যাবে,
জাহান্নামের ফেরেশতা বলবে, ওই মানুষের দল, তোমরা এই দিকে কেন আসছো? এই দিকে কেন আসছো? এই দিকে তোমরা আইসো না, তোমরা কি জানো না এটা জাহান্নাম? এই জাহান্নামের দিকে তোমরা এসো না। কিন্তু এরা কিছুই মানবে না, এরা কিছুই মানবে না, ছুটে চলে যাবে, ছুটে চলে যাবে। আর ছুটে যাবে না কেন? পিছন দিক থেকে তাড়ানো হবে। ফেরেশতারা জাহান্নামের কোড়া মারবে, আগুনের কোড়া মারবে, আগুনের কোড়া খেয়ে তারা আগের দিকে ছুটতে থাকবে। একবারে জাহান্নামের কিনারাতে গিয়ে দাঁড় তারা জাহান্নামে পড়বে, দাঁড় পড়বে। ইসলাম দরদি ভাইয়েরা মারা, জাহান্নামে পড়বে আর হারিয়ে যাবে, জাহান্নামে পড়বে আর হারিয়ে যাবে। কুয়ার ভিতরে যেমন মানুষ পড়ে গেলে হারিয়ে যায়, সমুদ্রের ভিতরে পড়ে গেলে যেমন হারিয়ে যায়, ওই রকম জাহান্নামের ভিতরে পড়বে আর মানুষ অনুদিশে হইয়া যাবে। আল্লাহু আকবার। এখান করে আসেন ভাই, আর কারা আছেন আল্লাহর রাস্তায় বলেন তো একটু দেখি। হ্যাঁ, আপনাদের জন্য একটু দোয়া খায়ের করব ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেটা দিবেন এটাই হবে আখেরাতের ব্যাংক ব্যালেন্স, এটাই হবে আখেরাতের পুঁজি। আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর পথ এটাই হবে। তাহলে বলছিলাম, জাহান্নামের দারোগা বলবে, এই দিকে এসো না, এই দিকে জাহান্নাম আছে। ঈমানদারদেরকে আল্লাহর ফেরেশতারা ডাকবে, জান্নাতি ফেরেশতারা ডাকবে, এই দিকে চলে এসো। ওরা যখন জান্নাতের কিনারায় যাবে তখন তারা বলবে, উদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। এসো, ঢুকো জান্নাতের ভিতরে, এটাই হলো তোমাদের জায়গা। এটারই জন্য ওয়াদা করেছিল মহান আল্লাহ, এটার জন্য ওয়াদা জানিয়েছিলেন মহান আল্লাহ, এটারই সুসংবাদ জানিয়েছিল তোমাদের নবী, এটারই কথা বলেছিল মৌলবি মৌলানারা, এটার কথাই বলেছিল মানে হাফিজকারীরা, এই জান্নাতের কথা। অতএব উদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। জান্নাতের ভিতরে এরা প্রবেশ করবে। ইসলাম দরদি ভাইয়ের মারা, তাহলে আমরা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে যাব, আমরা জান্নাত পেয়ে যাব। আপনি সকাল সন্ধ্যা প্রত্যেক নামাজের পিছনে পিছনে আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ জাহান্নাম থেকে তুমি বাঁচাও, আল্লাহ জাহান্নাম থেকে তুমি বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল জুব্বুল হুজুন, আল্লাহ জুব্বুল হুজুন থেকে তুমি পানাহ দাও, জুব্বুল হুজুন থেকে তুমি পানাহ দাও। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতা মাফ করো, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি বানিয়ে দাও। নারায়ে তাকবীর, লিল্লাহিত তাকবীর, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই সুখে থাকেন, ভালো থাকেন। ছাত্ররা 3 মিনিট বলে আরবিতে বক্তব্য, 3 মিনিট অসীম আকরাম। হ্যাঁ, উনি বসতে বসতে। আসসালামু আলাইকুম। 3 মিনিট আপনাদের মাদ্রাসার ছাত্র আজকে বক্তব্য দেবেন, অল্প কয়েক মিনিট। এবারে আপনাদের সামনে আসবেন মাওলানা মুস্তাফিজুর ইসলাম সাহেব। আপনারা ধীরে ধীরে বসুন, আপনারা সামনে থেকে এগিয়ে আসুন, সহকারে বক্তব্য শুনবেন। আপনারা যারা রাস্তায় দাঁড়িয়েছেন উঠেন, সব উঠে বসে, উঠে আগিয়ে যান। সকল ভাইকে বলবে আপনারা উঠে যান, উঠে আগিয়ে চলে আসুন, সকলে উঠে যান। যারা রাস্তায় আছেন অনুরোধ করব আপনারা আগে চলে আসুন, আগে চলে আসুন, আপনাদেরকে অনুরোধ করব। আমাদের মাদ্রাসার ছাত্র কয়েক মিনিট শুধু আরবিতে তাকরির করার পরেই মওলানাকে দেওয়া হবে। চলো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. رئيس الحفلة المكرم وأساتذتنا الأجلة وأخواتي في الدين والضيوف الكرام وأخواتي في الله، إني أريد أن أخطب أمامكم خطبة وجيزة حول الموضوع التوحيد أساس الدين باختصار، فأقول مستعينا بالله وحده: يا معشر المسلمين، إني أحب أن أذكر أمامكم معنى التوحيد لغة وشرعا، ثم أذكر أنواع التوحيد أيضا. فالتوحيد اللغة معنى الإفراد وشرعا، إفراد الله تعالى بالعبادة، وينقسم التوحيد إلى 3 أقسام: أول التوحيد الربوبية، الثاني التوحيد الألوهية، الثالث التوحيد الأسماء والصفات. أما التوحيد الربوبية فهو توحيد الله في أفعاله كالخلق والرزق والإحياء والإماتة والملك والتدبير، بمعنى الإيمان بأن الله سبحانه وتعالى هو الخالق الرازق المالك المتصرف والمدبر لكل شيء، لا رد لقضائه ولا معقب لحكمه. أما التوحيد الألوهية يقال له توحيد العبادة، فهو إفراد الله عز وجل بجميع أنواع العبادة والظاهرة والباطنة قولا وعملا، أنواع العبادة والظاهرة والباطنة قولا وعملا، ونفي العبادة عن كل ما سوى الله تعالى كائنا من كان، كما قال الله تعالى: وقضى ربك ألا تعبدوا إلا إياه. وقال تعالى في القرآن الكريم: واعبدوا الله ولا تشركوا به شيئا، وغير ذلك من الآية. أما التوحيد الأسماء والصفات فهو الإيمان بما ورد في الكتاب والسنة إيمانا بلا تحريف ولا تعطيل ولا تكييف ولا تأويل ولا تشبيه ولا تمثيل على حد قوله. وقال تعالى في القرآن الكريم: ليس كمثل شيء وهو السميع البصير. فالواجب على المسلم أن يصف الله بما وصف به نفسه أو وصف به رسول الله صلى الله عليه وسلم دون زيادة أو نقصان. يا أيها الطلاب، إن التوحيد هو الأساس الذي يقوم عليه الدين. باختصار، إن التوحيد هو الأساس الذي يقوم عليه الدين، واجتناب عبادة الطاغوت والأصنام. خلق الله الخلق وأرسل الرسل صلوات الله وسلامه عليهم، وأنزل الكتب ليقوموا بالدعوة إلى عبادة الله وحده وترك عبادة ما سواه، كما قال الله تعالى في القرآن الكريم: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. ولذا نرى أن الرسول صلوات الله وسلامه عليهم من أحد نوح إلى أحد نبينا محمد رسول الله صلى الله عليه وسلم قاموا بالدعوة قومهم إلى عبادة الله وحده، قاموا بالدعوة قومهم إلى عبادة الله وحده واجتناب عبادة الطاغوت والأصنام خير قيام، كما أخبر الله تعالى عنهم في كتابه المجيد، كما قال الله تعالى مخبرا عن نوح عليه السلام: ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين ألا تعبدوا إلا الله إني وخشيتنا وسؤالنا لله رب العالمين، كما قال إبراهيم عليه السلام: إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. ختاما، أسأل الله تعالى أن يصلح عقائد المسلمين جميعا ويوفقني وإياهم لعبادة الله وحده وترك عبادة ما سواه، إنه ولي ذلك القادر عليه. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله। একটি বিশেষ ঘোষণা, খাবারের কাউন্টার বন্ধ হয়ে গেছে। যদি কেউ খাবার জন্য